দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলার কথা সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নটি দেখো, সুবোধ ঘোষের প্রথম প্রকাশিত গল্প কোনটি? উত্তর, সুবোধ ঘোষের প্রথম প্রকাশিত গল্প অযান্ত্রিক। পরের প্রশ্নটি দেখো, না কিছুই শুনিনি, কে কোন কথা শোনেনি? উত্তর, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসীর আগমনের খবর হরিদা শোনেননি। পরের প্রশ্নে দেখো, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা। এই প্রশ্নের উত্তরে হরিদা কি বলেন? উত্তর, উদ্ধৃত প্রশ্নের জবাবে হরিদা বলেন, বড় মানুষের কাণ্ডের খবর তিনি কেমন করে শুনবেন, কিংবা তাকে কেই বা এসব বলবে। পরের প্রশ্নটি দেখো, খুব উঁচু দরের সন্ন্যাসী, এই সন্ন্যাসী কোথায় ছিলেন? উত্তর, খুব উঁচু দরের এক সন্ন্যাসী হিমালয় থেকে এসে 7 দিন জগদীশবাবুর বাড়িতে ছিলেন। পরের প্রশ্নটি দেখো, সন্ন্যাসী সম্বন্ধে কি জানা যায়? উত্তর, সন্ন্যাসী সম্বন্ধে জানা যায় তিনি খুব উঁচু দরের সাধক, হিমালয়ের গুহায় থাকতেন। সারা বছরে তিনি শুধু একটি হরিতকি খান, তার বয়স 1000 বছরের বেশি। পরের প্রশ্নটি দেখো, আক্ষেপ করেন হরিদা, হরিদা কেন আক্ষেপ করেছিলেন? উত্তর, হিমালয় থেকে আগত সন্ন্যাসীকে আশ্রয় দিয়ে এবং তার পায়ের ধুলো নিয়ে ধন্য হয়েছেন জগদীশবাবু। গল্পটা শুনে হরিদাও তার পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি চলে গিয়েছেন জেনে আক্ষেপ ব্যক্ত করেন। পরের প্রশ্নটি দেখো, তা পেতেন না হরিদা, কি না পাওয়ার কথা বলা হয়েছে? অথবা সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? উত্তর, হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো অত্যন্ত দুর্লভ, তাই কেউ তা সহজে কেউ পায়নি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।